হ্যালো গাইস, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কিউট বাচ্চাদেরকে দেখতে পাবেন। তারা কিভাবে নিজেদের পড়াশোনায় সবাই ব্যস্ত আছে, পড়া মুখস্থ করতে সবাই কেমন ব্যস্ত আছে। গাইস, আমরা চেষ্টা করব এই সমস্ত বাচ্চাদের পড়াগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, ছাত্রীকে ডেকে নিচ্ছি। নাচরিন, তুমি উঠে আসো সামনে। আমি তোমাকে যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা তোমার হয়েছে? তো সে পড়াটা তোমার হয়েছে, তুমি কি না দেখে বলতে পারবে পড়াটা? ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন বলবো, তুমি তার উত্তর দেবে, ঠিক আছে? ঠিক আছে, বলো তো তুমি। দেখি প্রশ্নটা আমি প্রথমে বলছি, তুমি বলো। পাখি নয়, বাতাসে ওড়ে এমন একটি প্রাণীর নাম তুমি বলতে পারবে? বাদুড়। ঠিক আছে, একটু জোরে বলো তো। কোন পাখি মাছ ধরে খায়? মাছরাঙা। সুন্দর ঘর বানাতে পারে কোন পাখি? বাবুই পাখি। খুব ভালো। জলে সাঁতার কাটে কোন পাখি? হ্যাঁ, হাঁস আর পানকৌড়ি। তুমি দেখেছো? পুকুরে দেখেছো হাঁস আর পানকৌড়ি? কোন পাখিকে দর্জি পাখি বলে? টুনটুনি পাখিকে। খুব ভালো। বসন্তের দূত কোন পাখিকে বলা হয়? কোকিলকে। কোকিল দেখেছো কেমন রং হয় কোকিলের? কালো। কালো। কোন পাখি কথা বলতে পারে? কাকাতুয়া, টিয়া, ময়না। খুব ভালো। ময়না পাখি দেখেছো? ঘরে আসে ময়না পাখি? কখন আসে? সকালে? তাহলে বলো, কোন পাখি মানুষের মতো হাঁটে? পেঙ্গুইন পাখি। আর পশুর রাজা কাকে বলা হয় জানো? সিংহ। আর কোন পশু দাঁড়িয়ে ঘুমায় বলতে পারবে? ঘোড়া। ঘোড়া দেখেছো তুমি? খুব ভালো। তোমার প্রশ্ন শেষ হয়ে গিয়েছে, বসো তুমি। খুব ভালো, ভেরি গুড। আপনারা দেখলেন একজন ছাত্রী কিভাবে উত্তরগুলো পরপর দিয়ে দিল। তো আমরা দেখে নিচ্ছি নেক্সট একজন ছাত্রীকে, সেও এই সমস্ত জিকে প্রশ্ন উত্তরগুলো দিতে থাকবে। তো নাফিসা, উঠে আসো তো, সামনে উঠে এসে তুমি দাঁড়াও। আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্নগুলো বলবো তুমি তার উত্তর দিতে পারবে তো? ঠিক আছে, তুমি পড়েছো, সব মুখস্থ করেছো? ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো বলবো তুমি এখানে এদিকে তাকিয়ে উত্তরগুলো দেবে, ঠিক আছে? বলো তো, আমাদের জাতীয় পশুর নাম বলো তো। জোরে বলো, একটু জোরে। বাঘ। আমাদের জাতীয় পশুর নাম বাঘ। বাঘ তুমি চিড়িয়াখানায় দেখেছো? হ্যাঁ, বাঘের ছবি দেখেছো তো? ফোনে দেখেছো? ঠিক আছে, তারপরেরটা আমি বলছি, উত্তর বলতে পারে কি আমি দেখবো। নাফিসা, মরুভূমির জাহাজ কাকে বলা হয়? উটকে। খুব ভালো বলেছে। সব থেকে লম্বা গলার পশুর নাম বলতে পারবে? জিরাফ। জিরাফের গলাটা খুব লম্বা হয়। তুমি দেখেছো? ছবি থেকে দেখেছো? বইয়ে গলাটা খুব লম্বা। ঠিক আছে, সঠিক উত্তর বলেছে। তারপরেরটা বলো তো, সব থেকে জোরে দৌড়াতে পারে কোন পশু? চিতাবাঘ। চিতাবাঘ খুব জোরে দৌড়াতে পারে। তারপরে বলো তো, সব থেকে প্রভুভক্ত প্রাণীর নাম? কুকুর। কুকুর সব থেকে প্রভুভক্ত হয়। কুকুর ঘরে দেখেছো তো? ঘরে থাকে কোথায়? উঠানে থাকে তো? উঠানে বসে থাকে তো? তোমরা ভাত দাও কুকুরের? হ্যাঁ, ঠিক আছে, ভাত দেবে কুকুরের। বলো তো, সব থেকে চালাক পশুর নাম বলো তো। শিয়াল। শিয়াল সব থেকে চালাক হয়। হ্যাঁ, তুমি জানো শিয়াল চালাক হয়। তারপরেরটা বলো তো, মানুষের মতো হাঁটে কোন পশু? পেঙ্গুইন। মানুষের মতো হাঁটে। আর কে হাঁটতে পারে? শিম্পাঞ্জি হাঁটতে পারে তো? হ্যাঁ, বলো, গাছের ডালে বাস করে কোন পশু? হনুমান আর বাঁদর। খুব ভালো বলেছে। হনুমান দেখেছো? চালে এসে বসে দেখেছো? মানুষের চালে চালে উড়ে বেড়ায় নাকি? হনুমান কি খায়? কলা খায়। তুমি কলা দিয়েছো কখনো? হনুমান আসলে তুমি কলা দেবে আর আলু দেবে, ও খেয়ে নেবে। হ্যাঁ, বলো তো, তারপরেরটা, কোন প্রাণীর পা নেই? সাপের পা নেই। সাপের পা নেই। আমাদের জাতীয় পাখির নাম বলতে পারবে? ময়ূর। ময়ূরের ছবি দেখেছো তুমি? বইয়ে দেখেছো ময়ূরের ছবি? ময়ূর কেমন দেখতে হয়? অনেক রকমের কালার হয়। পেখম মেলে নাচে বর্ষাকালে, এটা পড়েছো তুমি? ময়ূর আমাদের কি জাতীয় পাখি না পশু? পাখি। খুব ভালো বলেছে নাফিসা, ভেরি গুড, গুড গার্ল। বসো তুমি। তো দেখলেন বন্ধুরা, একটা ছাত্রী কিভাবে উত্তর দিয়ে দিল। এবার আমরা ডেকে নিচ্ছি একজন ছাত্রকে, সে আপনাদের উত্তরগুলো পড়ে শোনাবে। একই সেম আমি প্রশ্ন করব, সেই উত্তরগুলো সেও বলে শোনাবে। চলে আসো তো সাহাদ।
তুমি কি উত্তরগুলো বলতে পারবে? আমি যে প্রশ্নগুলো ধরেছিলাম নাফিসা আর নাসরিনকে, তুমি সেই উত্তরগুলো বলবে, ঠিক আছে? আমি তোমাকে একটা একটা প্রশ্ন ধরবো, তুমি একটা একটা উত্তর দেবে, জোরে বলতে হবে, একটু সবাই যেন শুনতে পায়। বলো তো আমাদের জাতীয় পশুর নাম বলো তো। বাঘ। বাঘ। মরুভূমির জাহাজ কাকে বলে বলো তো? উটকে। সব থেকে লম্বা গলার পশুর নাম কি? জিরাফ। জিরাফ। জিরাফ দেখেছো তুমি? বইয়ে দেখেছো? বইয়ে নাকি টিভিতে দেখেছো? মোবাইলে দেখেছো? জিরাফ গলাটা কেমন হয়? খুব লম্বা। কেমন লম্বা? অনেক উঁচুতে, গলাটা খুব উঁচুতে থাকে সবার থেকে। বলো তো তুমি সব থেকে জোরে দৌড়াতে পারে কে? চিতাবাঘ। চিতাবাঘ। খুব ভালো। সব থেকে প্রভুভক্ত প্রাণীর নাম জানো? কুকুর। কুকুর। সব থেকে চালাক পশুর নাম কি বলো তো? শিয়াল। শিয়াল। মানুষের মতো হাঁটে কোন পশু? শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি। খুব ভালো বলেছে। গাছের ডালে বাস করে ফের কোন পশু বলো তো? হনুমান আর বানর। হনুমান। তুমি বাঁদর হনুমান দেখেছো কাউকে? তোমাদের বাড়িতে এসেছিল? একদিন দেখছি চালেতে উঠে আমাদের চালে উঠে। তোমাদের চালে উঠেছিল? তুমি কি দিয়েছিলে? সে খিচে দিয়ে তুমি কলা দাওনি? কলা? কলা এখন আর কাছে চাইনি তো। আচ্ছা বলো তো গাছের ডালে বাস করে কোন পশু? আজকাল হনুমান আর বানর। হ্যাঁ, আমি একবার প্রশ্ন করলাম। কোন প্রাণীর পা নেই বলো তো? সাপের কাছে। সাপের পা নেই। সাপ দেখেছো? কি সাপ? দাঁড়া সাপ দেখেছো? কিরকম দেখতে? কালো রঙের দাঁড়া সাপটা তোমাদের ঘরে এসেছিল নাকি? না, আমাদের দোকানে হয়তো যখন পানির সময় তাদের কর্তা উঠে তোমাদের দোকানে এসেছিল? তখন দরজা বন্ধ করে। হ্যাঁ, খুব ভালো। বলো আমাদের জাতীয় পাখির নাম বলো তো। ময়ূর। ময়ূর। সবাই একটা স্যারের জন্য হাততালি মারো। খুব ভালো বলেছে, খুব সুন্দর প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। বন্ধুরা, আমরা আরো একজন ছাত্রীকে ডেকে নিচ্ছি, সে আপনাদের সামনে উঠে এসে সেই প্রশ্নের উত্তরগুলো শোনাবে। তো সিদ্দিকা উঠে আসো তো সামনে। হ্যাঁ, ওখানে দাঁড়াও। আমি তোমাকে যে প্রশ্নগুলো বলবো সেই উত্তরগুলো তুমি সঠিক দেবে, ঠিক আছে? পড়েছো তো তুমি? মুখস্থ আছে তো? বলতে পারবে? একটু জোরে জোরে বলতে পারবে তো? ভাত খেয়েছো তো আজকে? হ্যাঁ, জোরে জোরে বলবে। বলো তো তুমি প্রথম প্রশ্নের উত্তরটা বলো তো। আমাদের জাতীয় পশুর নাম কি বলো? বাঘ। জোরে বলো, আমি শুনতে পাইনি। বাঘ। বাঘ। ঠিক। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? কে? উটকে। সব থেকে লম্বা গলার পশুর নাম বলো। জিরাফ। জিরাফ। সব থেকে জোরে দৌড়াতে পারে কোন পশু বলো তো? চিতাবাঘ। চিতাবাঘ। সব থেকে প্রভুভক্ত প্রাণীর নাম বলো। কুকুর। কুকুর। তোমাদের বাড়িতে আছে কুকুর? না। তোমাদের বাড়িতে কুকুর থাকে না? না। খুব ভালো। বলো সব থেকে চালাক পশুর নাম বলো তো। শিয়াল। শিয়াল। শিয়াল সব থেকে চালাক। বলো মানুষের মতো হাঁটে কোন পশু? পেঙ্গুইন। পেঙ্গুইন তো পাখি, পশু বলেছি। শিম্পাঞ্জি। 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 হ্যাঁ, মনে থাকবে তো? শিম্পাঞ্জি। বলো এদিকে তাকাও। বলো গাছের ডালে বাস করে কোন পশু? হনুমান আর বানর। হনুমান আর বাঁদর সেবারে এসেছিল তোমাদের চালে, এসে বসছিল। তুমি কি দিয়েছিলে? একটা হেভি আলু। আলু। তোমাদের ঘর থেকে আলু নিয়ে দিয়েছো? তোমার মা তোমার মারবে তো? তুমি আলু নিয়ে দিয়েছো কেন? তাদের উপর দিদি। ঠিকে দিয়েছো? বলো তো গাছের ডালে বাস করে কোন পশু? হনুমান আর বানর। হনুমান ও বাঁদর। কোন প্রাণীর পা নেই? সাপের। সাপের পা নেই। সাপ দেখেছো তো? জলে দেখেছো? জলে সাপ দেখেছো তুমি? কামড়াই। বলো আমাদের জাতীয় পাখির নাম বলো তো। ময়ূর। ময়ূর। খুব ভালো বলেছে। সবাই একটা হাততালি দাও সিদ্দিকার জন্য। খুব ভালো। ঠিক আছে, গিয়ে বসো। খুব ভালো বলেছে সিদ্দিকা। আমরা এর পরের জনকে আরেকজনকে ডেকে নেবো। নেহা উঠে আসো তো। নেহা সুলতানা, বলো তুমি সেই উত্তরগুলো কি বলতে পারবে যেগুলো আগের জন বললো? স্যার যেরকম বললো সেরকম উত্তর তুমি দিতে পারবে? আমি তোমাকে প্রশ্ন ধরবো, কিন্তু 10টা প্রশ্ন ধরবো, ঠিক আছে? তুমি 10টা উত্তর দেবে। পরপর দেখি আমাদের নেহা উত্তর দিতে পারে কি 10টা উত্তর। 10টা আমি জিকে থেকে কোশ্চেন ধরছি। বলো তো পাখি নয় বাতাসে ওড়ে এমন প্রাণীর নাম বলতে পারবে? একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। বাদুড়। কোন পাখি মাছ ধরে খায় বলো তো? মাছরাঙা। তোমাদের পুকুরে মাছ আছে, সেই মাছ ধরে নিয়ে চলে গেছে। মাছ নিয়ে চলে গেছে মাছরাঙা। মাছরাঙা দেখেছো তুমি? কেমন দেখতে হয়? অনেক রকম কালার হয়। মাছরাঙার পাখনা দেখেছো তুমি? বলো তো তার পরের প্রশ্নটার উত্তর। সুন্দর ঘর বানাতে পারে কোন পাখি? বাবুই পাখি। বাবুই পাখি। খুব ভালো বলেছে।
জলে সাঁতার কাটে কোন পাখি? পানকৌড়ি আর হাঁস। তোমাদের হাঁস আছে? তোমার মা হাঁস পালে? পারে না? তারপরে ঠিক আছে, বলো কোন পাখিকে দর্জি পাখি বলে? বলো। টুনটুনি পাখি। বসন্তের দূত কোন পাখিকে বলে? কোকিলকে। কোকিল দেখতে কেমন? কালো রঙের। বলো তো কোন পাখি কথা বলতে পারে? কাকাতুয়া, টিয়া আর ময়না। আর কোন পাখি মানুষের মতো হাঁটতে পারে বলো তো? পেঙ্গুইন পাখি মানুষের মতো হাঁটতে পারে। পশু রাজা কাকে বলে বলো তো? সিংহ। সিংহ তুমি ফোনে দেখেছো না টিভিতে দেখেছো? টিভিতে দেখেছো সিংহ কিরকম হুঙ্কার ছাড়ে, বলতে পারবে? বলো তো কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তাই তো? তুমি জানো তো? ঠিক ঠিক বলছো, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। সঠিক উত্তর বলেছে। সবাই একটা হাততালি দাও নেহার জন্য, খুব ভালো।